এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব হাজবেন্ডের সাথে। কোথায় বলো তো, সেটা পরেই তোমাদের জানাচ্ছি, কিন্তু তার আগে কটা বাজে সেটা দেখে নাও। এখন বাজে 12:30, পুরো ঘড়ির কাঁটাটা দেখতেই পাচ্ছ, তাই না? কতটা সময় হয়েছে। এত রাতে আমরা এখন যাব ঘুরতে, তাও আবার কোথায়? চলো যাওয়া যাক। হাজবেন্ড ফোন করে আমাকে বলল যে চলো রেডি হয়ে নাও, আর আমরা এরকম হুট করেই রেডি হই। হুট করেই আমার কল আসে, ফোন করে যে রেডি হয়ে নাও, চলো ঘুরতে যাই। তো আমিও আর দেরি না করে রেডি হয়ে নিই, কারণ আমাদের আমার হাজব্যান্ডের যে জব না, আমাদের কোনো সময় হয় না যে কোনো নির্দিষ্ট টাইম ধরে আমরা যাব। যখন মন চায়, যখন সময় পাই, সুযোগ পাই, আমরা বেরিয়েই পড়ি। এত রাতে বাইকে করে হাই রোডে যেতে কি যে দারুণ মজা, গরমকালে হাওয়া খেতে খেতে, কি বলবো, পুরো অপূর্ব। গত বছরের ভিডিও এটা, পোস্ট করার অভাবে তোমাদেরকেও শেয়ার করতে পারছিলাম না। এই যে দেখছো এই ব্রিজটা কোথায় বলো তো? এটা কোন রোড সেটাও বলো। এটা হচ্ছে কোলাঘাটের রোড। আর আমরা যেখানে থাকতাম আগে, বাগনান, তো সেখান থেকে কোলাঘাট বেশি টাইম লাগে না, বাইকে খুব জোর হলেও 15-20 মিনিট মতো লাগে। তো আমরা সেখানেই চলে গেলাম। এই দেখো হাজবেন্ড আমাকে একটু ওই কোলাঘাটের একটা গেট হয়েছে না, ওই ভিতরটাতে নিয়ে গেল যে কীরকম হয়েছে। তারপর চলে গেলাম শেরপাঞ্জাবের তারপরে ডিনারটা করেই নিলাম। ডিনারটা করে নেওয়ার পর এই দেখো এই জায়গার পরিবেশটা এত সুন্দর, তাই হাজবেন্ডকে বললাম আমাকে একটুখানি এখানে নিয়ে চলো না, কিছুক্ষণ সময় কাটায় আর আমাকে কটা ছবি তুলে দাও। আর আমি এত ছবি তুলতে ভালোবাসি যে আমার হাজবেন্ডও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার ভয়ে কিছু বলতেও পারে না। কতদিন আগে সবাই দীঘায় গেছো সেটাও জানিও, কারণ এই জায়গাটায় দীঘা গেলে সবাই চিনবে, কারণ এখানে তো সবাই স্টপেজ তো দেবেই, তাই না বলো? আর এই গেটটা দেখো, এই ভিতরটা, যদি এর ভিতরে না ঢুকে থাকো তাহলে এই জায়গাটার ফিলটা তোমরা বুঝতে পারবে না। এখানে এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, তার মধ্যে গরমকাল, আর এত ওয়েদার। তাই আমিও আর লোভ সামলাতে না পেরে আমরা শেরপাঞ্জাব থেকে ডিনার করে এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা দুজনে, আমি আর হাজবেন্ড। তখন তো আমার সোনা মা ছিলই না, তখন আমার পেটুতে সবেমাত্র এসেছিল। আর তারপর আমরা এত খুশি হয়েছিলাম। এই যে দেখছো এই ঘোড়াটাই মনে হয় আমার লাস্ট ঘোড়া। তারপর এই যে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, আর আমার মাকে না ফোন করে বলেছিলাম যে মা আমি কালকে কোলাঘাট গেছিলাম একটুখানি রাতে, আর সেটা মা জেনে বলল তুই এখন এই অবস্থাতে কেন গেছিস, তখন সোনা মা সবে পেটুতে এসেছে। তো তারপর থেকে বারণ করে দিল, তারপরে আর আমরা যাইনি। তার আগে যত ঘোড়ার ঘুরে নিয়েছি, আর যখন ইচ্ছা হতো হাজব্যান্ড আমাকে বাগনানের আশেপাশে ঘুরিয়ে দিত। আর এই যে আমার সোনা মা